নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা যে নক্ষত্র নিয়ে সিরিজ শুরু করেছি, আজকে তার ২৪ নম্বর পর্ব। তাই আমরা আজকে আলোচনা করব ২৪ নম্বর নক্ষত্র শতভিসা নক্ষত্র নিয়ে। বন্ধুরা, যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। শতভিসা নক্ষত্র, এটির অর্থ শত চিকিৎসা বা শত দৃষ্টি। অধিপতি গ্রহ হলেন রাহু, দেবতা বরুণ, রাশি কুম্ভ, পদ সংখ্যা ৪টি, তত্ত্ব তামসিক, গতি চলনশীল। এটি কুম্ভ রাশির ৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ২০ ডিগ্রি অবধি বিস্তৃত। এই নক্ষত্রের প্রতীক হলো ১০০ চিকিৎসক, চিকিৎসা, গোপন জ্ঞান ও রহস্য উন্মোচনের প্রতীক। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে গভীর চোখ, রহস্যময় চেহারা, সাধারণত লম্বা গঠন। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে স্বাধীন চেতা ও অনুসন্ধানী, গোপনীয়তা পছন্দ করেন, নতুন কিছু আবিষ্কারে আগ্রহী, বিপ্লবী মনোভাব। আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে একাকিত্ব প্রিয়, সহজে বিশ্বাস করেন না, আত্মকেন্দ্রিক প্রবণতা। এরপর চলে আসি পেশাগত প্রবণতায়। এনারা চিকিৎসক, গবেষক, প্রযুক্তিবিদ, মনোবিদ, জ্যোতিষী ও সমাজ সংস্কারকের কাজে পারদর্শী হন এবং সাফল্য লাভ করেন। পরিশেষে ছোট উপদেশমূলক গল্প। একজন ডাক্তার শত রোগ সারাতে পারতেন, কিন্তু নিজের মনকে সারাতে পারতেন। এক বৃদ্ধ বললেন, নিজেকে সারানোই সব থেকে বড় চিকিৎসা। তাই বাইরের জগতের সমস্যা সমাধান করতে গেলে নিজের মনও সুস্থ রাখা প্রয়োজন। বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।